সিলেটের মানুষ ভয় পায় না ভাই, এটা আপনি কোথায় যাবেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন সিলহটি না এটা হতেই পারে না, এটা কেনা সব জায়গায় সিলেটি। আপনার দুবাই বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, যেখানেই যাবেন সিলেটি মানুষ আছে না নাই? আর সিলেটে এসে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, কারণ সিলেটের মানুষ সব শিক্ষিত মানুষ। And maximum of them they live in Canada or they live in London. And Sylhet is also called second London in the world. It's look like a London, mashallah. যত জনের সঙ্গে আমার কথা হয়, আপনি কই থেকে ভাই? মানে বাড়ি সিলেট। কই থাকেন? I live in London. কোথায় থাকেন? I live in Canada. এ কি রে ভাই, বাড়ি আসলে কি সিলেটে? সব লন্ডনে থাকে, সব কানাডায় থাকে। যত কল আসে সিলেট থেকে, হুজুর প্রোগ্রাম করাবো, ভাই কই থাকেন আপনি? আমি লন্ডনে থাকি, আমার প্রোগ্রাম সিলেটে হবে। বললাম ভাই আপনি থাকেন কবে থেকে? বলছে বাচ্চাকালে চলে আসছি। তো অনেকেই যেখানে খাওয়ার সময় বসেছিলাম, যুবকরা আসলো, যতগুলো আসছে সবাই হুজুর দোয়া করবেন, আই এম গোয়িং টু লন্ডন, দোয়া করবেন। তো যাই হোক, যারা যাচ্ছে আল্লাহ এদের ভিসাকে সহজ করে দিক, পড়ে না আমিন। সিলেটটা হচ্ছে একটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, ঠিক কিনা যুবক ভাইয়েরা? অনেক সুন্দর লাগে, আপনার সিলেটটা ঘুরলেই মন ভরে যায়। একটা প্রশান্তির নীড় আল্লাহ দিয়ে দিয়েছে সিলেটকে। তো এই যে এইদিকে সাউন্ড করা যাবে না, প্লিজ সাউন্ড করবেন না। যে কোনো এক জায়গায় মাতামাতি বেশি করা যাবে না, যে কোনো এক জায়গায় দাঁড়ায় যান। আর ক্যামেরা সবাই অফ রাখবেন, নিজস্ব পার্সোনাল ফোন ক্যামেরা। কারণ হচ্ছে সারা জীবন তো ভাই ফেসবুকে দেখছেন, আজকে সরাসরি দেখেন আমারে। কিছু কিছু যুবক ফেসবুকেও ভিডিও দেখে, এখানে এসে ভিডিও করে, এটা কেন? ফেসবুকে তো ভিডিও দেখবে, যে ক্যামেরাম্যান ভাইরা আছে, পেয়ে যাবেন কালকে ইনশাআল্লাহ। বাকি আজকে আমরা যা শুনবো দিল থেকে শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সিলেটের যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আসলে যুবক ভাই দিয়ে বড় ভাই। আর আমার প্রোগ্রামে যত শ্রোতা আসে তার 90% বেশি যুবক ভাইরা আসে, কারণ যুবকদের কথা আমি একটু বেশি বলি আর গালিও খাই একটু বেশি। এখন কথা হচ্ছে, কেউ যদি আমাকে যুবকদের পক্ষে বলার জন্য গালি দেয়, ওই গালে আমি 1000 বার খাওয়ার জন্য প্রস্তুতের। কারণ যেই ভালোবাসা আমি যুবকদের থেকে পাইছি ভাই আমার এই অল্প বয়সে, ওই গালিতে আমার 1 পয়সাও যায় আসে না। আপনারা ফেসবুকে দেখবেন যে যুবকদের ভালোবাসা কাকে বলে। আসলে সত্য কথা হচ্ছে, যুবকরা যেই হুজুরকে ভালোবাসবে, যেই হুজুর যুবকদেরকে ভালোবাসতে পারবে, সেখানে ইসলামের বিপ্লবটা খুব সহজ হয়ে যাবে। কারণ গোটা বিশ্বে যত বিপ্লব ঘটেছে, ইসলামী বিপ্লব, দেশের স্বাধীনতার বিপ্লব, যত বিপ্লব ঘটেছে সব যুবকদের তাজা রক্ত ঝরার মাধ্যমে ঘটেছে। So I work for the young people. যুবকদের জন্য আমি কাজ করি, তাদের জন্য কথা বলি। এই হাজার হাজার যুবক আজকে ছায়া খেয়ে বেকা হয়ে গেছে। আমি যদি এদের সমস্যার সমাধান দিই, কোনো সমস্যা আছে আপনাদের ভাই? কথা বলতে হবে, সমস্যার সমাধান দিই, সমস্যা আছে আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আর সিলেটে এসে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, কারণ সিলেটের মানুষ সব শিক্ষিত মানুষ। And maximum of them they live in Canada or they live in London. And Sylhet is also called second London in the world. It's look like a London, mashallah. যত জনের সঙ্গে আমার কথা হয়, আপনি কই থেকে ভাই? মানে বাড়ি সিলেট। কই থাকেন? I live in London. কোথায় থাকেন? I live in Canada. এ কি রে ভাই, বাড়ি আসলে কি সিলেটে? সব লন্ডনে থাকে, সব কানাডায় থাকে। যত কল আসে সিলেট থেকে, হুজুর প্রোগ্রাম করাবো, ভাই কই থাকেন আপনি? আমি লন্ডনে থাকি, আমার প্রোগ্রাম সিলেটে হবে। বললাম ভাই আপনি থাকেন কবে থেকে? বলছে বাচ্চাকালে চলে আসছি। তো অনেকেই যেখানে খাওয়ার সময় বসেছিলাম, যুবকরা আসলো, যতগুলো আসছে সবাই হুজুর দোয়া করবেন, আই এম গোয়িং টু লন্ডন, দোয়া করবেন। তো যাই হোক, যারা যাচ্ছে আল্লাহ এদের ভিসাকে সহজ করে দিক, পড়ে না আমিন। এবং যে বাসায় খেলাম, আম্মা জান অনেকগুলো আইটেম রান্না করেছে, অনেক স্বাদ ছিল। দোয়া করি আল্লাহ মাকে নেক হায়াত দান করুন, পড়ে না আমিন। যত আইটেম বানাইছেন ভাই আপনারা, খাওয়া কি? আমি ছোট মানুষ ভাই, এত খাওয়া যায়? সামনে এত বড় একটা বিশাল বড় একটা মানে ডাইনিং টেবিল দিচ্ছে, আর খাওয়া আর খাওয়া, আমি এত খাইতে পারি না ভাই। তো যারা, আমি বলি যারা বলে যে মাদ্রাসায় পড়লে নাকি না খেয়ে মরে যাবে, এটা নাস্তিকদের কথা, ভালো মানুষের কথা এটা হতে পারে না। মাদ্রাসায় পড়ে ভাই ঠকি না। এই যে এটা কওমি মাদ্রাসার মাহফিল, আমি নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজ হয়েছি কওমি মাদ্রাসায়, দাওরা হাদিস পড়েছি,
আমরা তো ঠকে যাইনি, এবং গোটা বিশ্বের যেখানে আমরা স্যালুট করে মানুষ। এটা এই জন্য নয় যে আমি আসিফ দেখতে সুন্দর, এই জন্য নয়, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত সম্মান। ঠিক কেনা বলো যুবকেরা? মাদ্রাসায় পড়লে কেউ ঠকে যায় না। আমি যখন হেফজোখানায় পড়তাম, আমার আব্বাকে যে কতজন বলছে আসিফের মেধা অনেক ভালো, ওকে স্কুলে দিয়ে দাও, ওই কলেজে দিয়ে দাও। তা আব্বা সবসময় বলতো রাখে আল্লাহ আর মারে আল্লাহ। যারা বলতো, আমি কারোর বদনাম করছি না বা কারো গীবত করছি না, তারা আজকে বাবাকে বলে যে আমার বাবার নাম হচ্ছে নাজির আহমদ, বলে নাজির তুই জীবনে একটা কাজের কাজ করছিস, আমার ছেলেকে দেখ কি অবস্থা, গাঞ্জা মাঞ্জা খেয়ে কুল পায় না, তো আল্লাহ তোর ছেলেকে কবুল করেছে। তো এটা সব যুবক যে গাঁজা খায় তা না, বা অনেক যুবক আছে নেশায় আজকে আসক্ত হয়ে গিয়েছে। যত যুবক আজকে গাঁজার নেশায় আসক্ত, আমি জাস্টিফাই করে দেখেছি এর ৮০% দায়ী হচ্ছে মেয়েরা। কথা কয় না কেন? এখানে কি মা বোনরা আসছে নাকি আজকে? মা বোনরা আসলেও আমি বলবো সমস্যা নাই, কারণ আমি জানি যেই মেয়েগুলো উল্টা পাল্টা পোশাক পরে ঘুরে বেড়ায়, ওর একটা বাজে পোশাকে ওরা ১০ জন যুবকের চরিত্র রাস্তায় নষ্ট হয়েছে। আল্লাহ এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো মাদ্রাসায় পড়লে কি মানুষ ঠকে যায় না জিতে যায়? But you need to belong a very good intention. খারাপ নিয়ত যার হবে সে সফলতা অর্জন করতে পারবে না। আর যা মাদ্রাসা ছাত্ররা এখানে আছেন, আমার পেছনের সামনে যেখানেই হোক, সবাইকে বলবো একটা পরামর্শ, you have to belong a broad minded personality. বড় মন রাখেন। আমাদের হুজুরদের মতো ছোট মনের মানুষ আমি জীবনে কোথাও দেখি না। এত ছোট মন, বলার কোনো ভাষা নাই। এখানকার কথা বলছি না, এখানে আমি কাউকে চিনিও না। আমাদের যত ফেসবুকে বাজে মন্তব্য আছে দেখবেন বেশিরভাগ হুজুররা করে। হুজুররাই যে দ্বন্দ্ব, সুন্নি, ওয়াহাবি, জামাত, হেফাজত, চরমনাই, এই সেই ইত্যাদি। আর এই যে যুবকগুলো দেখছেন, এরা কোনো দল বোঝে না, এরা আল্লাহর জন্য সব হুজুরকে ভালোবাসে। ঠিক না? সব বিভেদ আমরা হুজুররা করি, অমুক হুজুর, সেই হুজুর। অনেকে বলে যে হুজুরদের কথা টিকটকে ভাইরাল হয়। আচ্ছা বলেন, টিকটক এখানে যদি অন্ধকারের জগতে ভালো কাজ হয়, যুবকরা যদি ভালো মেসেজ পায়, কোনো সমস্যা আছে আপনাদের? সারাক্ষণ মেয়েদের বাজে ভিডিও আসছে, বাজে ভিডিও আসছে। সে নামে আসিফের ভিডিও যদি সেখানে শো করে, আজহারের ভিডিও যদি শো করে, শেখ আহমদুল্লাহ ভিডিও যদি শো করে, যে যুবকটা খারাপ কাজ করছিল, আমাদের একটা ভিডিও হতে পারে তার হেদের মাধ্যম হয়ে যাবে। ঠিক কিনা? যুবক টিটকারি মারার আগে নিজেকে একটু দেখেন যে আপনি কোথায় আছেন, আপনি কি কাজ করছেন। এই যে আমাকে ডাক্তার বলেছে আমার প্রোগ্রাম করা একদম নিষেধ, টু বি অনেস্ট উইথ ইউ। এই পরশুদিনই বলেছে, ব্লাড টেস্ট করালাম, সব করালাম, পুরো দেহের চেক আপ করালাম। বলছে হবে না আপনার দ্বারা প্রোগ্রাম, আমি চুপচাপ বাসায় শুয়ে থাকেন। যে আমি বললাম ভাই, যে মানুষ আমাদেরকে ভালোবাসে, ওই ভালোবাসা আপনি দেখেন নাই। বলে আপনার বাসা কোথায়? ডাক্তার বলছে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। নাম শুনছেন আপনার সবাই? তা আমি বললাম যে আপনি ঠাকুরগাঁও লেখেন যে ঠাকুরগাঁয়ে আসিফ হুজুরের মাহফিল। ও দেখতেছে মাহফিলে পুলিশ দিয়ে ভরা, হাজার হাজার যুবক। তো বলছে হুজুর এই অবস্থা কেমনে, আপনি এরকম মাহফিল করেন নাকি? তো বলছে হুজুর আপনি আসলে যে অবস্থায় আছেন, আপনি শুধুমাত্র মানুষের দোয়ায় টিকে আছেন, মানুষের দোয়া আপনার সঙ্গে আছে। দোয়া আছে না আপনাদের সবার? আমার সাথে আছে না নাই? আছে না নাই? যুবক ভাইরা, আমরা কষ্ট করি, অনেক দূরে দূরে যাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের কাজ করেই মৃত্যুবরণ করার তৌফিক দান করে। পড়া আমিন। যে যুবকগুলো আসছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পড়া আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বউ আছে এমন লোক কে কে আছেন? প্লিজ আপনার হাত উঠাও। বউ আছে, বউ না থাকলে হাত উঠাবেন না, হুদায় হুদায় হাত উঠাবেন না। আচ্ছা হাত নামান। এবার দেখবেন খেলা কাকে বলে। যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। হ্যাঁ থামো, খুব খুশি। দাঁড়াই তাকবীর। মানে বোঝাচ্ছে যে বউ নাই, বউ লাগবে আমাদের সবার। ঠিক কেন বলা চলবে না? তো যে মুরব্বী আব্বাজানরা আছেন খেয়াল রাখবেন, যে যাকে পছন্দ করে তার সঙ্গে তাকে বিয়ে দেন, ঝামেলা মিটে যাবে। আমরা হালালে বাঁচতে চাই, আমরা হারামে বাঁচতে চাই না। ঠিক না? আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন। পড়া আমিন। তো যুবক ভাইরা, আমরা 3টা তাকবীর দিব। এই আওয়াজ হবে না। এই ডান সাইডে প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা,
আর থার্ড তাকবীর দিব আমরা সবাই মিলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তাকবীর মাঝে আমি একটা কোরআন শরীফ, সেটা কোরআন শরীফ লাগবে আমার হাতে, কোরআন শরীফ, হেফজ কোরআন শরীফ হলেই হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দেখি কে পারে আজকে। বিবাহিতরা রেডি সবাই? আরে আওয়াজ রে আল্লাহ। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আগে হেরে গেছে। ওকে, ইটস টাইম ফর সিঙ্গেল পিপল। যাদের বউটা কেউ নাই তারা তাকবীর দাও, তবে একটা কাশি দাও আগে। লিল্লাহি তাকবীর। সব আজকাল সব সিঙ্গেল পার্টিরাই সব আজকে আসছে। আচ্ছা, এবার সবাই মিলে তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, আল হাদিসের আলো গড়ে গড়ে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সিলেটবাসী যেখানে আমরা আছি সেখানে, হবিগঞ্জবাসী যেখানে আমরা আছি সেখানে, চড়গাঁওবাসী যেখানে আমরা আছি সেখানে। নাম ঠিক আছে তো নাকি? মুখস্থ হয়ে গেছে, পোস্ট করছি তো আজকে, এই জন্য মুখস্থ হয়ে গেছে। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। তো মাদ্রাসার কাজ চলছে, আমাকে হুজুর বলেছেন, দেখেন আমি তো আদায় করি না, আর এটা আমাদের কাজের মধ্যে পড়া, এখন আমরা এসে ওয়াচ করি, এটা আমাদের দায়িত্ব, এবং আমরা বলে দেই যে আমরা আদায় করতে পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারি, সিলেটের মানুষের হাত অনেক বড়, যারা আছেন এবং যাদের বাবারা ধনী আছেন, এই মাদ্রাসার জন্য সর্বোচ্চটুকু আপনার দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ছাত্ররা হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের সৈনিক হবে, এই নবীগঞ্জের মাটি, চরগাঁয়ের মাটি ইসলামের ঘাঁটি হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি মাদ্রাসার জন্য সহযোগিতা করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। কোরআন শরীফ কি আসছে ভাই? কোরআন শরীফ আছে এখানে? ছোট কোরআন শরীফ হলেও হবে, বড় কোরআন শরীফ হলেও হবে। যেহেতু একটি সূরা থেকে কথা বলবো, সো কোরআন শরীফটা হাতে থাকলে নিজের কাছে ভালো লাগে, যেহেতু কোরআন থেকে কথা বললে। জি, হলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার সবাই আছে, দোয়া করে বাসা যাবেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আওয়াজ নাই। আরে সিলেটের মানুষ তো সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে, না ঠিক কিনা? এটা শাহজালালের মাটি, এখানকার মানুষ হবে বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। সিলেটের মানুষ ভয় পায় না ভাই, এটা আপনি কোথায় যাবেন, পৃথিবীর যেই প্রান্তে যাবেন, সিলেটি না এটা হতেই পারে না, ঠিক কিনা? সব জায়গায় সিলেটি, আপনার দুবাই বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, যেখানেই যাবেন সিলেটি মানুষ আছে না নাই? সিলেটি মানুষদেরকে কবুল করুন, সকলেই পড়া আমিন। আজকে আমরা যে কোরআন থেকে কথা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? এই কোরআনটাকে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, নবীগঞ্জের ভাইরা বলেন তো, এই পৃথিবীতে এই কথা উত্তর করবেন বুঝে শুনে, খালি হ্যাঁ হুঁ ঠিক বেঠিক বললে কিন্তু হবে না। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে লাকি নেশন বা সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? সন্দেহ আছে নাকি আপনাদের ভেতরে? আনসার মি লাউডলি, হু আর দ্য লাকি নেশন? কারা 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 কারা? আচ্ছা, সেম কোয়েশ্চেনটা একটু উল্টায় দিচ্ছি। এই পৃথিবীতে সবচাইতে হোমলেস, স্টেটলেস মার খায়, ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, আমেরিকাতে মার খায়, পৃথিবীর সব জায়গায় তারা হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত, মেরে শেষ, বোমা মেরে শেষ। এই জাতির নাম কি? মরছে কারা? যারা মরছে না কারা? মুসলমান। তাহলে এই ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে আমরাই মুসলমান, আমরাই সৌভাগ্যবান, আবার আমরাই দুর্ভাগ্যবান। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো। আচ্ছা, why you are the lucky nation? That is the first question. যে আমরা সৌভাগ্যবান কেন? এর কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছে। কিতাবটার নাম কি? বুঝি নাই, জোরে বলার নাম কি? আর আমরা ব্যাড লাক কেন? কারণ মুসলমান ঘরের সন্তান, আপনি মেয়েদেরকে দেখেন, অনেক মেয়ে দেখবেন বাংলা যেমন পটপট বলে, তার চেয়ে হিন্দি বেশি বলতে পারে, কারণ সারাদিন সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কথা বলেন না কেন? ঠিক না? বাংলা পারে, হিন্দি পারে, ইংরেজি পারে। ঠিক সেই ছেলেটা, ঠিক সেই মেয়েটা কোরআনটা দেন, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না। তাহলে আমরা দুর্ভাগা হব না তো কারা দুর্ভাগা হবে?
এজন্য আজ থেকে নিয়ত করছি কোরআন শরীফ কে পারেন না, আই ডোন্ট ওয়ান্ট টু আস্ক দ্যাট। এটা আমি কাউকে লজ্জা দিতে চাই না। কথা হচ্ছে আজ থেকে আমরা কোরআন শিখব, কোরআন শিখে আমরা মৃত্যুবরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা চরগাঁও এর 25তম ইসলামী মহাসম্মেলন। আল্লাহ এই মহাসম্মেলনকে কবুল করুক, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হযরত মাওলানা লোকমান সাদি ঢাকা। হুজুর কি আছে? চলে গেছে। আচ্ছা, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী সাহেব। আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। উনি যে দিনের কাজ করছেন, আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের কাজ করার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন হাফেজ খালেদ সাইফুল্লাহ খান সাহেব। আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুক, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেক ওলামা ইকরাম কথা বলেছেন। যারাই কথা বলেছেন, কোরআন থেকে কথা বলেছেন, হাদিস থেকে কথা বলেছেন, ওনারা যা যা বলেছেন আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, পড়া আমিন। মাইকম্যান যিনি আছেন সাউন্ডটা হালকা বাড়ায় দেবেন যেন বেসটা একটু বেশি থাকে, তাহলে কথা বলে একটু শান্তি পাওয়া যায়। বিকজ কণ্ঠের অবস্থা বেশি একটা ভালো না, একটু বেসটা বাড়ায় দেবেন। ওয়ার ইজ দ্য মাইকম্যান? ডান সাইডে আছে? জি প্রিয় ভাই, একটু সাউন্ডটা ঠিক করে দেবেন। আজকে এই প্রোগ্রামে আরজ গুজার যিনি অমর নাসরুল্লাহ খান মোহতামি মক্তব মাদ্রাসা, হুজুর আমার সঙ্গে দেখা করেছেন। হুজুর খুব ভালো মনের মানুষ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। তো আজকের এই প্রোগ্রামটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, তবে যতটুকু আমি জানি এই প্রোগ্রামের জন্য অনেক পরিশ্রম দিয়েছে আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, ঠিক কিনা? তো যে যুবকগুলো আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, তবে ঠান্ডা মাথায় শুনতে হবে। মনোযোগ আছে সবার? এই দাঁড়ায় থাকা ভাইরা কিন্তু আমাকে জবাবই দেয় না। মনোযোগ আছে সবার? ওই পাশে কি পাকা রাস্তা নাকি আপনাদের ওই পাশে বামে যেটা আছে? আচ্ছা, ওখানে কি কোনো কার্পেট দেওয়া আছে? দেওয়া নাই? আচ্ছা, তাহলে আপনার দাঁড়ায় থেকে শুনবেন। আপনার দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? দাঁড়ায় থাকা ভাইরা যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the hellfire. আমাদের আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে জাহান্নামটা কেমন হবে, and how will be the fire of hell, জাহান্নামের আগুনটা কেমন হবে, and who will enter in the paradise and who will enter in the hellfire, কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, কোরআন থেকে আমরা জেনে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 30 পারার প্রথম পৃষ্ঠায় যে সূরাটা আছে সূরাতুন নাবা, এখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। হাউ উইল বি দ্য হেল ফায়ার, এটা বিশ্লেষণ আল্লাহ কোরআনের আয়াতে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেল ফায়ার ইজ লাইক এ বোট। এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসর্স আ প্লেস অফ রিটার্ন। যারা বেনামাজি, সুদখোর, বদখোর, বেনামাজি, এদেরকে জাহান্নামে জায়গা দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সেখানে তারা কতদিন বসবাস করবে? আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, দে উইল লিভ দেয়ার ফর এজ, যুগের পরে যুগ তারা বসবাস করবে। তাদের খাবারটা কেমন হবে? আল্লাহ বলছেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, খাওয়ার জন্য কোনো খাবার থাকবে না, পানি পান করার জন্য কোনো পানি থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসাকা, একদম রক্ত পুঁজ হবে জাহান্নামীদের খাবার। নাউজুবিল্লাহ পড়লেন আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের তিক্ত খাবার থেকে এদিকে আওয়াজ করে না। খুবই খারাপ, খুবই খারাপ। কেন তাফসীর কথা বলছি, আয়াতের তর্জমা করছি, আপনারা কেন সাউন্ড ক্রিয়েট করছেন? না, আপনারা সব ভালো মানুষ, এটা তো সিলেটের মানুষ হতে পারে। আমি যদি বহুবার আসছি এখানে, ভাই কোনো আওয়াজ করবেন না প্লিজ। আমি চাই আসছি সুনামের সঙ্গে, যাবো সুনামের সঙ্গে, ঠিক কিনা যুবক ভাইরা? বলেন, আওয়াজ করবেন না। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলেন যে হুজুর এই সমস্যা, সাউন্ডের সমস্যা, দেখার সমস্যা, আমাকে বলেন, কিন্তু আপনারা সাউন্ড করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জাহান্নাম হবে বড্ড ভয়ঙ্কর।
আচ্ছা বলেন তো সিলেটের ভাইরা, জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে একটা বস্তু দিয়ে সবচাইতে বেশি, নাম কি বলতে পারবেন? আগুন। বলেন নামটা কি? আগুন। জোরে বলেন নামটা কি? আগুন। আগুন। আগের যুগে আমরা রান্না করতাম চুলাতে, এখন আসছে গ্যাস। গ্যাস কিন্তু খুবই ডেঞ্জারাস। গ্যাসে আপনি একটু উল্টা পাল্টা করবেন, পুরো বাড়িটা আগুন লেগে ঝলে পড়ে শেষ হয়ে যাবে, ঠিক না যুবক ভাই? আমার বাসায় যে ভাড়াটিয়া আমার পাশে থাকেন, একদম অ্যাটাচড ফ্ল্যাট, অ্যাটাচড বাসা, ওনার আগের যিনি ওয়াইফ ছিলেন, ওনার যে বাচ্চা ছিল, দুইজনই গ্যাসের যেই সিলিন্ডার থাকে ব্লাস্ট হয়ে জায়গায় স্পট ডেথ, জায়গায় মারা গেছে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, পড়া আমিন। পরে উনি জেলও খেটেছেন, এটার জন্য উনি জেলেও গেছেন যে তিনি নাকি তার সন্তানদেরকে হত্যা করেছে, এই এটা অপবাদে। তো এই যে আগুন, আমরা আগুনকে বড্ড বড় ভয় পাই। আমরা ঘুমানোর আগে গ্যাসের চুলা চেক করি যে আমরা অফ করেছি কিনা। আচ্ছা ছেলেটা ভাইরা, মনে করো এটা একটা মোমবাতি। এটা কি ভাই? আপনার এরকম আওয়াজ কেন? জোরে বলেন, এর নাম কি? ফর এন এক্সাম্পল, এটা মোমবাতি, এখানে জ্বলছে আগুন। আমি বললাম, এই যুবক এদিকে আসো, তোমার এই যে আঙ্গুলটা আছে এই আগুনে দাও, অ্যান্ড ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার জাস্ট ফর 5 মিনিটস। তোমার এই আঙ্গুলটা তুমি জাস্ট আগুনে 5 মিনিট রাখবা, তোমাকে আমি 1 কোটি টাকা দিব। রাখবেন আপনি আপনার হাতটা আগুনের ভেতরে? শুনি নাই, রাখবেন আপনি? রাখবেন? রাখবেন কেন? বলবেন যে হুজুর এই হাত যদি পুড়ে যায় আমার হাত শেষ, আর এই হাত যদি আমার থেকে যায় 1 কোটি কেন, আমি 10 কোটি টাকা কামাই করতে পারবো, ঠিক কিনা যুবকেরা? দুনিয়ার আগুনে আমরা হাত রাখতে চাই না, বাট হাদিসে এসেছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? কোরআনে আল্লাহ বলেছেন, লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামের আগুন তো বড্ড ভয়ঙ্কর হবে, না মানুষকে মারবে না মানুষকে বাঁচাবে, একদম মাঝামাঝি অবস্থায় রাখবে, না আপনি মরবেন না আপনি বাঁচবেন। লাওয়াহাতুল লিল বাশার, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। আপনার দেহের যে চামড়া আছে এই চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? আচ্ছা একটা প্রশ্ন, নাস্তিকরা যদি আপনাকে বলে, এই যুবকটা কথা ভালো করে বুঝবা, বলে এই মুসলমান ঘরের সন্তান শোন, প্রশ্ন করি একটা, কি প্রশ্ন? আচ্ছা তোরা যে বলিস জাহান্নামের আগুন লাগলেই নাকি আগুনের তাপে চামড়াগুলো খসে খসে পড়বে, আচ্ছা যদি চামড়াই খসে যায় তাহলে আল্লাহ আবার কেমন করে শাস্তি দিবে? প্রশ্ন আছে না নাই? কথা মনে বোঝেন নাই? প্রশ্ন আছে না নাই? বলেন বলেন বলেন। যে আমার আগুনের চামড়া খসে পড়ে গেল, আল্লাহ আবার আমাকে কেমন করে শাস্তি দিবে? এটা জবাব আছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার চামড়া আগুনে খসে পড়ে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার সেখানে নতুন চামড়া আবার লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? নতুন নতুন চামড়া অ্যাড হবে, যতবার আগুনে পুড়বে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার চামড়াকে নতুন করে লাগাবে আর শাস্তি দেবে। আল্লাহু আকবার। তাহলে উত্তর হচ্ছে আল্লাহ নতুন চামড়া লাগাবে। এবার আসেন, এই যে জাহান্নাম, এই জাহান্নামে যারা যাবে এদের সংখ্যা নারীদের বেশি হবে না পুরুষের বেশি হবে? এটা আমরা খুব খুশির সঙ্গে বলছি নারীরা সব জাহান্নামে যাবে, খুব খুশি। বাট আসল কথা হচ্ছে হাদিস দুই রকমই আছে। কোন হাদিসে আসছে নারী হবে বেশি জাহান্নামী, কোন হাদিসে আসছে পুরুষ হয় বেশি জাহান্নামী। বাট নারী জাহান্নামী হবে কেন? কারণ বেশিরভাগ নারী স্বামীকে বাজে ভাষায় কটাক্ষ করে গালি দেয় এবং খোঁটা দেয়। খোঁটা দেয় না ভাইরা? কঠিন খোঁটা দেয়। আরে তোর সংসার আমি বলে করি রে, আর তোর কপাল ভালো, তোর মতো কাইল্লা আমার মতো সুন্দরী বউ পাইছে। যুবকরা কথা বলে এরকম আছে না নাই? বউ আছে না নাই? এই মেয়েগুলো বেশি দিন সুখী হতে পারে না। যেই মেয়েরা সাদা চামড়া নিয়ে একটু ভাব বেশি দেখান, আমি প্রায় বলি যত মেয়ে ফেসবুকে ফেক আইডি খুলে আর যত মেয়ে সুন্দরী রূপ নিয়ে বড়াই করে, এদের বেশিরভাগ বিয়ে হয় সরকারি টাকলার সাথে। আমি চেক করে নিলাম। অতএব ভাব দেখাবেন কম, আর এটা মাথায় রাখবেন যে সুন্দরী চামড়া, ফর্সা চামড়া নিয়ে গর্ব করবেন না, কারণ এদেশের মানুষ বড্ড আজব।
আমাদের দেশের মানুষ দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি। অতএব দুধের মতো চামড়া সাদা বলে অহংকার করবেন তা হবে না, কপালে কিন্তু বুইড়া জুটবে, ভালো কোনো যুবক জুটবে না। প্রত্যেকটা মেয়েকে অহংকার থেকে হেফাজত করুন, পড়া আমিন। সিলেটে এরকম মেয়ে না, আই এম রিয়েলি সরি, এখানে এরকম না, মানে আমি অন্য জায়গায় না 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 নাই 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 নাই। আচ্ছা 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 হয়েছে, আরে বাপ রে বাপ হয়েছে, মানলাম আছে, বাট কিছু আছে যারা আছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। মানে শুধু যে চামড়া নিয়ে বড়াই করে তা না, কিন্তু কিছু কিছু মেয়ে আছে দেখবেন 3টা বাচ্চার মা, ফেসবুকে প্রোফাইল পিকচার দেয় एंजल सादिया, एंजल प्रिया, देखले मन হবে यार ये कौन सी लड़की तो अभी कभी जन्नत से भाग कर आई है यार, जन्नत का हूर है ये लड़की। যুবক কয়েকদিন কথাবার্তা বলে ফিদা রে इससे ही शादी करना है। 3 দিন পর যখন সাক্ষাৎ করতে গেছে সিলেটের শহরে, বলছে আই এম রিয়েলি সরি আই হ্যাভ 3 ডটার্স এন্ড 1 বেবি। আছে না নাই, আছে না নাই? তো বেশিরভাগ নারী জাহান্নামে যাবে এসব উল্টা পাল্টার কারণে। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। তবে হ্যাঁ, আমি কিছু কথা বলছি হাদিস থেকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খালি হাসলেই হবে না, মেসেজ নিতে হবে। জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণটা হচ্ছে বান্দার হৃদয়ে আল্লাহর ভয় নাই। এই দেশে তো সুদ ঘুষ নাই, তাই না ভাই? আরে নাই। যখন তুমি সরকারি চাকরি নেওয়ার জন্য যাবা, প্রথমে একটা কথা বলবে, যাই তোমাকে এই মামা টামা আছে, চাচা মাচা আছে? বলে আমার মামাও নাই চাচাও নাই। বলবে মাল বের করো আগে। কথা বলেন না, বোঝেন না কথা আপনারা? মানে টাকা আছে যেখানে, চাকরি আছে সেখানে, ঠিক না বলেন? তবে শোনা, আপনাদের এই হবিগঞ্জের যুবকদেরকে বলে যাচ্ছে, শোনো যুবক ভাইরা, কথা ভালো করে বুঝবা। আমার কথা হচ্ছে যে আমি ঝাল মুড়ি বিক্রি করে খাবো, আমি রিক্সা চালাই খাবো, ভ্যান চালাই খাবো, তবে সুদের টাকায় ঘুষের টাকায় আমি চাকরি নিতে পারবো না। হালাল কম হয় বাট বরকত থাকে, হারাম দেখতে অনেক বেশি হয় বাট বরকত থাকে না। আর একটা কথা মাথায় রাখবেন, তারিক জামিলের নাম শুনছেন আপনারা সবাই? তারিক জামিল, এই দুজন কই যায় মাঝখান থেকে? এই ভাইয়েরা বসে পড়েন, যাবেন না কেউ, এভাবে যাবেন। আমি বলি 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস ফাইন, বাট 2-3 জন হয়ে যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আমরা এসেছি দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। তারিক জামিল একজন টপ ফেমাস ইসলামিক স্কলার, উনি একজন তাবলিগি মনোমাইন্ডের মানুষ। উনি একটা কথা প্রায় বলেন कि जिसे दुनिया में सब कुछ मिला लेकिन अल्लाह ना मिला उसे कुछ भी ना मिला, और जिसे अल्लाह मिल गया और उसे कुछ भी ना मिला उसे सब कुछ मिल गया। যে আল্লাহরে পাইলো দুনিয়ার কিচ্ছু সে পায়নি, সে সব পাইছে। আর যে দুনিয়ার সব পাইছে আল্লাহকে পায় না, সে কিচ্ছু পায় না, ঠিক কি না? সাময়িক চাকরি নিয়ে ভেবো না। আজকে তুমি হারাম টাকায় চাকরি নিবা, কালকে যে তুমি মরবা না এরকম গ্যারান্টি তোমার কাছে নাই। যতদিন বেঁচে আছি হারলে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? So number 1 reason is lacking of fear of Lord, আল্লাহর ভয়ের অভাব। এই আল্লাহর ভয় সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল, জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এবার আমরা হাদিস থেকে জানবো। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? জি। কয় নাম্বার খলিফা? 1 নাম্বার, প্রথম খলিফা। মাশাআল্লাহ। তিনার কাছে একবার তার বউ আসলেন, এসে বললেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, তোমার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলছে আমার সব সন্তানরা চেয়েছে সরিত খাবে। সরিত আমাদের দেশে গরুর গোশত আছে, মুরগির গোশত আছে, খাসির গোশত আছে, সবচাইতে দামি গোশতের নামটা কি? গরু। বলেন নামটা কি? আরব বিশ্বের সবচাইতে দামি খাবারের নাম ছিল সরিত। তো তিনি ছিলেন প্রাইম মিনিস্টার আবু বকর, প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? শেখ হাসিনা। উনি চাইলে যে কোনো কাজ করতে পারেন, ভেরি ইজি ফর হার। আবু বকর বললেন যে আমি খুবই দুঃখিত, আমি যে সরিত কিনে খাওয়াবো এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? তো বলছে আপনি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেন, আমরা কিনে খাই। বলছে খবরদার, খবরদার, এটা ভেবো না, কল্পনাও করো না, যাও সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে তোমার আব্বা জান প্রধানমন্ত্রী হতে পারে, বাট সরিত কেনার কোনো টাকা নাই। তো 2 মাস পার হয়ে গিয়েছে। 2 মাস পরে আবু বকর একদিন বাসায় আসছে। তো
তো বাসায় আসার সঙ্গে সঙ্গে তার বিবি একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে আছে সারিত। বলছে এটা কই থেকে আসলো? বলছে আপনি যে আমাকে মাসিক যে একটা খরচ দেন, এই খরচের টাকা বাঁচিয়ে 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 আজকে আমি আপনাদের সবার জন্য সারিত কিনেছি। তো উনি খেলেন, একটু খেয়ে সোজা মজলিসে শুরা ডাকলেন, সবাইকে রাজপ্রাসাদে ডাকলেন, যত মন্ত্রী এমপি যত যা আছে সবাইকে ডাকলেন, বলেন শোনো একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। কি অ্যানাউন্সমেন্ট? বলছে তোমরা আমাকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেক মাসে যে বেতনটা দাও এটা কমায় দাও, কমায় দাও, কমায় দাও। কেন? বলছে প্রমাণ হয়ে গিয়েছে যে আমার সংসার এর চাইতে কম বেতনে চলতে পারে। সুবহানাল্লাহ পড়লেন না? কিভাবে প্রমাণ হয়েছে? যে আমার বউ কেমনে টাকা বাঁচালো আর কেমনে সারিদ সে কিনলো। তো একজন সাহাবী দাঁড়িয়েছে, বলছে ইয়া আমিরুল মুমিনিন, একটা আবদার আছে। কি আবদার বলো? বলছে আপনি তো আমাদেরই রাজা, আমাদেরই প্রধানমন্ত্রী, আমাদেরই আপনি আমির, থাক না বেতনটা, সমস্যা কি? বলছে বেতনটা আমি খাবো, তোমাদের হকের খেলাফ হবে, আর জাহান্নামের আগুনে আমি পুড়বো, এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? ইসলামের একজন বীর সৈনিক, বীর সেনানী যাকে বলা হয়। উনি একদিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়, আচ্ছা এইদিকে তাকান তো, এইটা যেটা আমি পড়ে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? হাদিস বুঝতে হলে আমাকে জবাব দেবে, পাঞ্জাবি না জুব্বা? সিলেটের হবিগঞ্জের ভাইরা দেখবেন পাঞ্জাবি, এই যে অনেক যুবক পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি হয় এই যে হাঁটু বরাবর, অথবা শর্ট পাঞ্জাবি হাঁটুর একটু উপরেও আসে, আর জুব্বা যারা আমরা পরি টাকনু বরাবর হয়। তো পাঞ্জাবি হয় শর্ট, জুব্বা হয় কথা কয় না, পাঞ্জাবি হয় শর্ট, জুব্বা হয় লং। তো আবু বকর এর কথা তো বললাম, ওমর ফারুক খুতবা দিচ্ছে, পেছনে কথা বলবেন না প্লিজ, কিপ কোয়াইট। তো একজন সাহাবী দাঁড়িয়ে গেছে মুসল্লিদের মাঝখান থেকে, ওমর কি খবর, তোমার জুব্বা এত লম্বা কেন, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়লেন না? প্রধানমন্ত্রীকে তার প্রজা বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? বাইরে বাংলাদেশে কোনো বড় নেতাকে বলতে হবে না, চেয়ারম্যানকে যদি এই কথা কেউ বলে ওর লুঙ্গি খুঁজে পাওয়া যাবে না। আমাদের নেতার কোনো অভাব নাই, দেশে দেশে জায়গায় জায়গায় নেতা। আমাদের দেশে নেতার কোনো অভাব নাই, পীরেরও কোনো অভাব নাই। আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, অন্য দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না। জায়গায় জায়গায় পীর, ন্যাংটা বাবা, তালা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো খবরই নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? তো উনি চুপচাপ আছেন, কোনো জবাব দেন নাই। তো তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে বলছে এই সাহাবী শোনো, জবাবটা আমি দিচ্ছি যে আমার বাবার জুব্বা লম্বা কেন। প্রত্যেক বছর রাষ্ট্রীয় কোষাগার থেকে দুইটা জামা আমরা পাই, একটা বাবা পাই, একটা আমি পাই। আব্বাজান যেই জামা এই বছর পেয়েছে এই জামাটা বড্ড শর্ট হয়ে গিয়েছে, আর আমার আব্বাজান হচ্ছেন এই জমিনে যত সাহাবা একরাম আছে সবচেয়ে লম্বা সাহাবী হচ্ছে ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো উনি একজন লম্বা মানুষ, শর্ট জুব্বা পরলে মানায় না। তো উনি চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে নতুন জামা চাইলে কিনতে পারতেন, বাট উনি তা করেন নাই। উনি আমার জামা নিয়েছেন, তার জামা নিয়েছেন, দুইটা জামা দর্জিকে ডেকে এনে তালি লাগিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তালি দিয়েছেন, তালি, তালি মানে হচ্ছে মাঝে মাঝে দেখবেন ছেঁড়া জামা তালি দেই না, তালি দিয়ে উনি তালি দিয়েছেন, তালি দিয়ে লম্বা জুব্বা পড়েছেন। কেন? জাহান্নামের আগুনের ভয়, যদি আমি মেরে খাই টাকা, এই দিন দিন নয় আরো দিন বাকি আছে। ঠিক কিনা যুবকেরা বলেন? জাহান্নামের আগুনের ভয় তিনি কখনো রাষ্ট্রের একটা পয়সা মেরে খায় নাই। বাট একটা কথা দুঃখের সঙ্গে বলতে হয়, আমার এই বাংলাদেশের মাটিতে, এই দেশের টাকা, কোটি কোটি টাকা বিদেশের মাটিতে জনগণের সঙ্গে বেইমানি করে, গাদ্দারি করে, দুর্নীতি করে বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয়। এটা আমাদের অধিকারের কথা, আমরা বলতে ভয় পাই না। আমাদের কথাই স্পষ্ট, দেশের টাকাও মেরে খাবে আর জনগণ আমরা চুপ থাকবো, এটা কষ্টের কালো সম্ভব না। ঠিক না? এটা ছিল জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর ভয়। এজন্য যে যুবক ভাইরা আমার কাছে আসছো,
তোমাদের জন্য একটা মেসেজ, রাতে যখন ব্লু ফিল্ম দেখো, অশ্লীল ভিডিও দেখো, মাথায় রাখবা কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা লাগবে, এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে আমি যখন পর্নোগ্রাফি দেখছি কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আল্লাহর ভয় থাকতে হবে। এখন শোনেন, আল্লাহর ভয় থাকলে লাভটা কি হবে? কথা কি আমার বোঝা যায় সিলেটের ভাইরা? আচ্ছা, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কোনো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, মৃত্যুর পরে আল্লাহ তাকে একটা জান্নাত দিবে না, দুইটি জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক তার কাছে আসতো, প্রায় সময় আসতো। তো একজন নারী ছিল বড্ড ছলনাময়ী নারী। আজকালকার মেয়েরা যুবকদের সঙ্গে বেঈমানি করে এমন ভাবে ছেঁকা দেয় যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। তো সেই মেয়েটা ছলে বলে কৌশলে ওই যুবককে পটিয়েছে জেনা করবার জন্য। এই হাদিসের মধ্যে শুনবেন আল্লাহর ভয় কাকে বলে, জাহান্নামের ভয় কাকে বলে। তো ওই যুবকটা যখন তার ঘরে প্রবেশ করে, মেয়েটার ঘরে, এটা হচ্ছে ঘরের চৌখাট, যখনই পা রাখবে একটা আয়াত স্মরণ হয়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। যখন কোন যুবককে শয়তানের কুমন্ত্রণা গ্রাস করে ফেলে তখন সে স্মরণ করে একজনকে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ফাইদা হুম মুবসিরুন, তার ঈমানের চক্ষু খুলে যায়। এটা স্মরণ এসেই যুবকটা এমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান শেষ। ওই মেয়েটা তাকে তুলে তার বাবার ঘরে রেখে আসছে। বাবা যখন তাকে তুলেছে, আব্বা জান ওঠো, সে ওই আয়াত তেলাওয়াত করেছে এবং কালেমা পড়তে পড়তে আল্লাহ রাস্তায় সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুক আসছে তাকে জানাজা দেওয়ার জন্য। যখন তার লাশ দাফন করেছে কবরের ভিতরে, আব্বাজান কাঁদছে, বলছে আব্বাজান কাঁদবেন না সন্তানের জন্য, আয়াত শুনুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরে আল্লাহর ভয়ে যে মারা যাবে আল্লাহ তাকে দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিবে। এই আয়াত ওমরে ফারুক তেলাওয়াত করেছে, কবর থেকে ওই যুবকের আওয়াজ আসছে, ওমর অলরেডি আল্লাহ তাআলা আমাকে দুইটি জান্নাতের বাগানের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। এইসব যুবক ভাইরা জাহান্নামে আগুন থেকে বাঁচবে সে যার হৃদয়ে ভয় আছে একজনের, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এক নাম্বার, যার হৃদয়ে ভয় থাকবে না সে হবে জাহান্নামে। দুই নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজের আগ দিয়ে ঘুমিয়ে যায়, নামাজ পড়ে না, নামাজের সময় দেখবেন অনেক যুবক বাহিরে মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে। নাই? নাই, সিলেটে মনে হয় নাই। দেখবেন আজান হয়ে গিয়েছে, যুবকরা মোড়ে মোড়ে বসে বসে কেউ পাবজি খেলে, কেউ ক্যারাম বোর্ড খেলে, আবার মাঠে কেউ ক্রিকেটও খেলে, ঠিক কিনা বলো যুবকেরা? হাদিসগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, যে হাদিস থেকে আমি বোঝাচ্ছি জাহান্নামে মানুষ কেন বেশি যাবে। আল্লাহ বলছেন ওই তিনজন কই যায়, ও বাচ্চারা যাও, সমস্যা নাই, কিন্তু বড়রা কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন ওখানে দুই একজন উঠে গেছে, ফাঁকা জায়গায় বসে পড়েন, কারণ বেজে গেছে 12টার পরে কি ওয়াজ করা যায় না এখানে? না কোনো নিয়ম টিয়ম আছে নাকি যে 12টার পরে কোনো ওয়াজ হবে না? না, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি আমার হাদিসগুলো বলে তারপরে দোয়া করবো। আমি বলি না হুজুর আমাদের সময় শেষ, তাহলে দোয়া করে দেব, বলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে একজন যুবক দাঁড়াবে, যে যুবকের বউটো কেউ নাই, সে দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে। দাঁড়াও কিছুক্ষণ, একজন যুবক তাকবীর। বাঘের বাচ্চা, মাশাআল্লাহ, মারহাবা আপনারা সবাই। ও আগে দাঁড়াইছে, ও যতই খারাপ হোক এটা ভালো কাজ করছে, ঠিক কিনা বলো যুবকেরা? তো এবার আসেন নামাজের গুরুত্ব কাকে বলে, হাদিস থেকে আপনাদেরকে শোনাই। এইদিকে আওয়াজ হবে না। আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে শব্দ উচ্চারণ করেছিলেন তার নাম ছিল কি? আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, এটা হচ্ছে সর্বশেষ কথা।
মৃত্যুটা কেমন ছিল? যেদিন তিনি মারা যাবেন ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আল্লাহ আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি সালামের জবাব দিলেন, বললেন ওয়া আলাইকুম আসসালাম। এবার জিবরাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার দরবারে একজন মেহমান এসেছে, একজন বিশাল বড় মেহমান। বলছে তার নাম কি? বলছে তার নাম হচ্ছে মালাকুল মউত, আপনার কাছে মেহমান হয়ে এসেছে। সুবহানাল্লাহ না আপনাদের মুখে? তো হুজুর আপনার কাছে আসার জন্য পারমিশন চাই, একটু পারমিশন দেন। তো বলছে যাও নিয়ে আসো, কোনো সমস্যা নাই। তো যখন মালাকুল মউত প্রবেশ করেছে, সেও প্রথমে ঢুকেই নবীজিকে সঙ্গে সঙ্গে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবনের প্রথম মানুষ, আপনি আমার জীবনের সবচেয়ে প্রথম মানুষ যাকে আমি মালাকুল মউত এসেই সালাম পেশ করেছি, আর জীবনে কাউকে সালাম পেশ করি নাই। তো বলছে মালাকুল মউত কি খবর, তুমি এখানে কেন আসছো, তোমার কাজ কি? বলছে নবী হে আমি তো কারোর কাছে নিজের ইচ্ছায় যাই না, আমাকে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, বাট একটা কথা বলে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ও মালাকুল মউত, বিশ্ব নবীর কাছে তুমি পারমিশন চাইবা। নবী আপনি যেতে চান কি চান না? যদি আপনি যেতে চান তবেই নিয়ে যাব, আর যদি যেতে না চান আপনাকে রেখেই চলে যাব। সুবহানাল্লাহ বললেন আপনারা? নবীজি বলছে এদিকে তাকান, আপনারা সবাই জানেন কি না কক্সবাজারে যাওয়ার জন্য কিন্তু ঢাকা থেকে একটা ট্রেন বের হয়েছে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? এখন ঢাকা থেকে পুরা তোমাকে নিয়ে যাবে কক্সবাজারে, মাত্র কয়েকশো টাকা ভাড়া। তো সিলেটে কয়েকটা যুবক মিলে একটা প্ল্যান করছে, চল সবাই মিলে কক্সবাজার ঘুরে আসি। তো দেখবেন প্রত্যেকটা যুবকের একটা বেস্ট ফ্রেন্ড আছে না নাই? সাউন্ডটা একটু ঠিক করবেন, সাউন্ডটা খুবই বাজে আপনাদের, সাউন্ডে কথা বলে শান্তি পাচ্ছি না, সাউন্ডটা ঠিক করেন। তো দেখবেন যার যে বেস্ট ফ্রেন্ড সেটাকে ফলো করে। তো 10 জন যুবক বসে আছে, বলছে চল কক্সবাজার যাই। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে আমি যাবো তুই যাবি? যদি বলে যে আমি যাবো, তো আমিও যাবো, ঠিক আছে না যুবক ভাইয়েরা? বেস্ট ফ্রেন্ড যা বলে আমরাও তাই বলি। তো নবীজির বেস্ট ফ্রেন্ড ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবীজি যখন শুনলেন যে আমাকে যেতে হবে, তিনি বললেন এই জিবরাইল তুমি কি বলছো, কি করা উচিত? জিবরাইল মাথাটা নিচের দিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, আরশে আজিমে আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। আই থিংক ইউ শুড গো দেয়ার, আমার মনে হয় আপনার যাওয়া উচিত, আমার মনে হয় আপনি গেলেই ভালো হয়। তো নবীজি বলছেন তাই নাকি, ঠিক আছে যাও আমি যাব, বাট আইনা আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়, ডেকে নিয়ে আসো যাও। আয়েশা আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন। বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, কোথায় এগুলো, কোথায় কি করেছো? বলছে নবী আমি এগুলো যত্ন করে রেখে দিয়েছি আলমারির ভেতরে। বলছে সব নিয়ে আসো। কেন? বলছে সবগুলো আমার সামনে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী হে রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার জন্য কাজে দিবে, সবার জন্য কাজে দিবে, রেখে দেই। আহা যুবক ভাইরা, নবীজি বলছেন আমি এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে চুল পরিমাণ কোনো সম্পদ জমা ছিল না। হাদিসে এসেছে, এটা সুবহানাল্লাহ আসতে পড়লো না, জোরে সুবহানাল্লাহ পড়তে হবে ভাইরা। গরিব যারা আমরা এখানে আছি, আমরা প্রায় we belong middle class family, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর আমি বারবার 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 বলি उस इंसान को कोई गिरा नहीं सकता जिसने चलना ही सीखा है ठोकरों से। সেই মানুষকে কেউ ধাক্কা দিয়ে ফেলাতে পারে না যে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে প্রতিষ্ঠিত হয়ে সমাজকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন জান্নাতে বড়লোকের চাইতে গরিবরা 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা খুশি না বেজার? শুনি নাই, খুশি না বেজার? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বললেন দান করে দাও, দান করা হলো, সব শেষ। সর্বশেষ নবীজি উচ্চারণ করলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যদি জাহান্নামে প্রবেশ করতে না চাও
জাহান্নাম যদি তুমি মুক্তি পেতে চাও জাহান্নাম থেকে, নামাজ ছাড়া কোনো গতি তোমার জীবনে নাই। ঠিক না যুবকেরা বলো? 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস বলছি, জাহান্নামে যে মানুষ যাবে নামাজের জন্য, নামাজের গুরুত্ব কাকে বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার শেষ হাদিস। একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার। আর আরেকটা কথা, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেক লোক আসে শুধু বক্তার চেহারা দেখতে, চেহারা দেখা শেষ, তার বিদায় শেষ। আর এখন যারা বসে আছে তারা আমার চেহারা দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় তারা আজকে এখানে এসেছে। ঠিক ভাই, যারা শুধু চেহারা দেখতে আসে এরা খুতবার পরে ওয়াজের ভূমিকায় যখনই আমরা ঢুকে যাই তারা গায়েব হয়ে যায়। আর যারা আসলে ওয়াজ শুনতে আসছে তারা মোনাজাত না করে বাসায় ফিরে যায় না। ঠিক না যুবকেরা? 12টা 10 বাজে তারা দাঁড়িয়ে আছেন, শুকরিয়া। দাঁড়িয়ে আছেন, শুকরিয়া। দোয়া করে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ হাদিস বলছি, ওমরে ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। নামটা একটু কঠিন, বলেন তো? আবু লুলু আল মাজুসি এসে বলছে, ইয়া ওমর, আমার যে মনিব আছে, মালিক আছে, সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? শুনি নাই, বলেন কয় দিরহাম? তো আপনি একটু তাকে ডেকে বলে দেন যে সে যেন আমার দিরহাম চার্জটা কমিয়ে দেয়, 3 দিরহাম 2 দিরহাম করে দেয়। ওমর বলছে, আচ্ছা তুমি কি বানাও, তোমার জব কি, তোমার চাকরি কি, তোমার প্রফেশনটা কি? বলছে আমি চাকু বানাই। নাম শুনছেন? চাকুর নাম শুনছেন? ছুরি নাম শুনছেন না আপনারা সবাই? তো বলছে আমি খঞ্জর বানাই। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, ডানেও ছুরি বামেও ছুরি। বলছে তাই নাকি? আরে আরব বিশ্বে তো কেউ খঞ্জর বানাতে পারে না ভালো করে, তুমি তো অনেক ধনী মানুষ, যাও তোমার দিরহাম কম, আরো বাড়াতে দরকার তোমার দিরহাম। তো বলছে হ্যাঁ, সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? ও আমি তো মুসলমান না এই জন্য, তাই না? দাঁড়াও, তোমার খেলা আমি দেখাচ্ছি। এই কথা বলে সে বের হয়ে গেছে। এবার গিয়ে সারা রাত সারা দিন মিলে, 1-2 দিন মিলে একটা বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে, যেটার হ্যান্ডেল বিশাল মোটা আর 2 পাশে ধারালো ছুরি। কেন ইউসাল্লুনা বিগালাস, সেই সময় সাহাবায়ে কেরাম ফজরের নামাজটা অনেক অন্ধকারে পড়তো। আমরা তো এখন ফজর নামাজ এমন সময় পড়ি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকাল হয়ে গেছে। ঠিক আছে না যুবক ভাইরা? দেখবেন কথা বলো, কথা বলো। ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়া সবচেয়ে বেশি উত্তম। আপনারা ওমরায় গিয়েছেন, এরকম কেউ কি আছে ওমরা হজে গিয়েছেন? আচ্ছা, 1-2 জন আছে মাশাআল্লাহ। দেখবেন মদিনায় যখন যাবেন দেখবেন ফজরের নামাজটা একদম অন্ধকারে পড়া হয়। আমি গিয়েছিলাম লাস্ট টাইম গত বছর ঈদের পরে, অবাক হয়ে গেলাম। ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, অন্ধকার শেষই হয় না, অন্ধকার 1-1.5 ঘন্টার। কারণ যত আউয়াল ওয়াক্তে আপনি ফজর পড়বেন এটা তত বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো সাহাবায়ে কেরাম সবাই আগে আগে নামাজ পড়তেন। তো পেছন কাতারে প্রথমে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ছদ্মবেশ, মুনাফিকের রূপে আসছে ওমরকে হত্যা করবার জন্য। এদিকে তাকান, এবার হাদিসটা বুঝতে হলে আমার বডিকে দেখতে হবে। ওমরে ফারুক আসছে, এসে বলছে, এই সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, কাতার বন্দী হয়ে যাও, কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে যাও। এবার যখন তিনি আল্লাহু আকবার দিয়েছেন, সানা পড়েছেন, কিরাত পড়েছেন আল্লাহু আকবার, রুকুতে যখনই গেছেন, আবু লুলু আল মাজুসি তার ছুরি এভাবে বের করে ওমরের ঠিক এই যে ভুঁড়ি আছে, পুরো ভুঁড়ি এই জায়গাটা এমনি পোজ দিয়েছে। একবার না, এভাবে 3 বার পোজ দিয়েছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? 2 পাশে কিন্তু ছুরি, এক পাশে ছুরি না যে এমনে টান দিয়েছে তা না, এটা হচ্ছে 2 পাশের ছুরি এমনে ঘুরাইছে 3 বার। পুরো পেট কেটে গেছে, পেটের 2 পাশ থেকে সব নাড়ি ভুঁড়ি এইভাবে বের হয়ে গিয়েছে। ওমরে ফারুক নামাজের মাঝেই বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, বাঁচাও। এইভাবে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে। তখন সাহাবায়ে কেরাম আরেকজন ইমামকে দাঁড় করিয়েছেন, ওমরে ফারুককে নিয়ে সাইডে আসছেন। ওমরে ফারুক সেন্সলেস, জ্ঞান নাই, অজ্ঞান, বেহুশ। রাষ্ট্রের সব চিকিৎসকরা আসছে, ওমরকে বাঁচাও, ওমর তো মারা যাবে এখনই, বাঁচাও তাকে।
তাকে বাঁচাবার জন্য চিকিৎসা করা হয়েছে। পানি, এমনি পানি দিচ্ছে, পুরো পেট তো কাটা, পানি ঢুকছে আর পেটের ভুঁড়ি দিয়ে সব বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ ঢুকে পেটের নাভি দিয়ে সব বের হয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না। এবার রাষ্ট্রীয় চিকিৎসকরা বলে ফেললো যে ওমরের হায়াত শেষ, সে হয়তো বা বাঁচবে না। কিন্তু অবাক করা বিষয় কি জানা, এই পুরো ভুঁড়ি কাটা, কথা কি বোঝা যায় ভাইয়ারা? জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু অনুধাবন করে, একটু ভাবেন না। পুরো ভুঁড়িটা কাটা, ভুঁড়ি বের হয়ে আছে, পুরো গায়ে রক্ত, সেন্সলেস, জ্ঞান নয়। যখনই চোখ খুলেছে অজ্ঞান থেকে, প্রথমেই বলছেন আসল্লান নাস, মানুষ কি নামাজ আদায় করেছে? আসল্লান নাস, হ্যাভ দে পারফর্মড দ্য সালাতুল ফজর? আমি যে একটা নামাজের ইমাম ছিলাম, আমি মরে গেলাম সমস্যা নাই, মানুষগুলো কি নামাজ আদায় করেছে? সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? নামাজের গুরুত্ব কাকে বলে, কাকে বলে নামাজ? তিনি চাইলে সন্তানের কথা বলতে পারতেন, ছেলের কথা বলতে পারতেন, রাষ্ট্রের কথা বলতে পারতেন, বলেন নাই। উনি মেসেজ দিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে জাহান্নাম ছাড়া এবং নামাজ ছাড়া যদি কেউ জানাতে চায় কোনো গতি তার নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? জাহান্নাম থেকে বাঁচতে চাইলে একমাত্র নামাজই হচ্ছে গতি। এজন্য আমরা জান্নাত যারা যেতে চাই, 5 ওয়াক্ত নামাজই আজ থেকে আমরা হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আসল খেলা এখন হবে। আমি যে ওয়াজটা করেছি পুরো ওয়াজের সারাংশ এখন আমি বলবো, তারপর আমি প্রশ্ন করব, যে কোনো একজন যুবক দাঁড়াবে, যে পারবে তার জন্য আজকে পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবারে তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। রাত বেশি হয়ে গেছে আমি জানি, বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। Where is your hand, man? Raise your hand. Raise your hand. Oh, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। এবার আসেন, আমি আগে মানি ব্যাগটা বের করে দিই, টাকা পয়সা আসলে আছে কিনা। আমি খুবই গরিব মানুষ ভাই, অত টাকা পয়সা নাই, তবু আচ্ছা আমি লেটস চেক দ্য মানি ব্যাগ। ওকে, দেখি, হ্যাঁ আছে আছে আছে, সমস্যা নাই। আচ্ছা যা ছেঁড়া পোড়া যা আছে দিব, সমস্যা নাই। মাথায় রাখবেন, হাদিয়া ইজ হাদিয়া, चाहे ये कम हो या ज्यादा हो कोई फर्क नहीं पड़ता, मोहब्बत हमेशा दिल से ही होता है। ठीक है ना? मोहब्बत दिलेर ব্যাপারটা কম হোক বেশি হোক ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ডিল। ওকে, আজকে আমাদের মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বলতে পারবেন, হয় কিন্তু বলতে পারবেন না। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে জাহান্নাম। বলেন কি? জাহান্নাম। জাহান্নামের বিষয় সূরা নাবা থেকে আমি প্রথমে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি বলেছিলাম দ্য হেল ফায়ার ইজ লাইক এ বোট। এই জাহান্নামটা হচ্ছে একটা ঘাটির মতো। কিসের মতো? শুধু একটা আয়াতের তরজমা মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু লাগবে না, কারণ সহজ করতে চাই। ইসলাম বলে সহজ করো, ঠিক আছে না যুবক ভাইরা? তাহলে জাহান্নামটা কিসের মতো? হায় হায়, বলেন না কেন, কিসের মতো? ঘাটির মতো। দ্বিতীয় কথা বলেছিলাম যে জাহান্নামে একটা বস্তু দিয়ে মানুষকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, এর নামটা কি? আগুন। মাশাআল্লাহ। আগুনের ক্ষেত্রে আমি অনেকগুলো আয়াত এবং হাদিস বলেছি, সব বলতে চাচ্ছি না, কয়েকটা মাথায় রাখলেই হবে। বলেছিলাম এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে, যখন কোনো মানুষের গায়ে এটা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে তার চামড়াগুলো ঝলসে যাবে। বলেছিলাম নাস্তিকদের প্রশ্ন হতে পারে যে কিরে ভাই, আগুনে যদি জাহান্নামের আগুনে যদি চামড়া পুড়েই যায়, আল্লাহ তোমাকে আবার শাস্তি দিবে কেমন করে? নতুন চামড়া। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। Whenever your skin will be burned from the fire of hell, I will change your skin again and again, and until the day of judgment I will punish you like this. যতবার তোমার চামড়া পুড়বে ততবার নতুন চামড়া লাগাই দিবে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে মানুষের চামড়াগুলো ঝলসে ঝলসে পড়ে যাবে। আরেকটা আয়াত বলেছিলাম, লা তুবকি ওয়ালা তাযর, the fire of hell, it will not leave them alive nor will it leave them dead. যখন মানুষ জাহান্নামের আগুনে পুড়তে শুরু করবে, না সে বাঁচবে
না সে মরবে, দুটোর মাঝামাঝি হবে। এ হচ্ছে দুইটা আয়াত, তার তর্জমা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? বলে না সবাই ইনশাআল্লাহ? থার্ড চ্যাপ্টারটা ছিল যে জাহান্নামের আগুনের ভয় কেমন হওয়া উচিত। দুইটি হাদিস বলেছি। কয়টা? এক হচ্ছে আবু বকরের হাদিস, তার সন্তানরা যেন কি খেতে চেয়েছিল? সারি। ওনার নামটা কি? তিনি খাওয়ান নাই। আর যখন তার বউ কিনেছেন খাবারটা, উনি বেতন কি কমাইছেন না বাড়াইছেন? কারণ তিনি চাইলে বেতন বাড়াতে পারতেন, বাড়ান নাই কেন? জাহান্নামের আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়লেন না? দুই নাম্বার হাদিস বলেছিলাম ওমরে ফারুকের হাদিস, যে উনি একবার মসজিদে দাঁড়িয়ে কি দিচ্ছিলেন? খুতবা। এক সাহাবী বলল, এই ওমর কি খবর, জুব্বা এত লম্বা কেন? তার সন্তান বলেছিল জুব্বা লম্বা। উনি কারো টাকা মেরে খান নাই, বরং তার জুব্বা আমার জুব্বা দুইটা কি লাগিয়েছে? চাইলে নতুন জামা কিনতে পারতেন না? বলেন না কেন পারতেন না? কিনেন নাই কেন? জাহান্নামের আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। দুইটা হাদিস বললাম। আর একটা কথা বলেছিলাম, জান্নাতি হবে সেই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের। তিনি কে? সেই ক্ষেত্রে বলেছিলাম আমার যুগে একজন যুবক যে একজন নারীর পাল্লায় পড়ে আবার আল্লাহর ভয়ে ফিরে আসছে, তার কবরে আল্লাহ দুইটি জান্নাত দান করেছিল। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে প্রথম বস্তু ছিল কি? বিষয় ছিল জাহান্নামটা কেমন। বলেছিলাম এটা ঘাটির মতো। দুই নাম্বার বস্তু যার দ্বারা শাস্তি হবে, এর নাম হচ্ছে আগুন। তিন নাম্বার বলেছিলাম এই আগুনের ভয়টা কেমন হওয়া উচিত। চার নাম্বার বললাম তাকওয়ার ঘটনা, তাকওয়া কাকে বলে। সর্বশেষ বলেছিলাম নামাজ। সর্বশেষ বলেছিলাম কি ভাই? আরো জোরে বলেন। সর্বশেষ বলেছিলাম কি? নামাজের ক্ষেত্রে কোনো প্যারা নাই ভাই, খুবই সহজ দুইটা হাদিস। শুধু এতটুকু মাথায় রাখতে হবে, নবী যখন মারা যাবেন শেষ শব্দ ছিল কি? নামাজ না? বলেন আসসালাত। সবাই বলেন আসসালাত। আরো জোরে বলেন আসসালাত। ওমরে ফারুক যখন মারা যাবেন তখনও তিনি একটা শব্দই বলেছিলেন, সেটার নাম ছিল কি? আসসালাত বা আসাল্লান নাস। মানুষ কি নামাজ পড়েছে? এর কারণ যে নামাজি হবে না তার জন্য জাহান্নামটা নির্ধারিত হয়ে যাবে। ঠিক কিনা যুবকেরা? এই পাঁচটা কনসেপ্ট থাকলো। যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যাও, আমি প্রশ্ন করব, তুমি জবাব দিলেই তোমার জন্য পুরস্কার। রাজি আছো ইনশাআল্লাহ? দেখ কোন যুবকের সাহস আছে। খুবই সহজ। একজন যুবক, মাশাআল্লাহ, জুব্বাওয়ালা ভাই, সামনে আগে আসো। হ্যাঁ, আরে কোনো ভয় নাই ম্যান, हम सब तुम्हारे साथ है। कोई माइक कोई হ্যান্ড মাইক আছে? দেন না, একটু মাইকটা দেন না। আজকে আমরা দেখবো সেটা যুবকদের মেধা কেমন। মাশাআল্লাহ। হ্যাঁ শোনো, এদিকে দেখাও। হ্যাঁ, আপনাকে কথা বলবেন না, কেউ জবাব যদি দিয়ে দেন আগেই আপনারা হাদিয়া দিবেন, ঠিক আছে? আমি দিব না, ঠিক আছে? খবরদার কোনো আওয়াজ হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনো, এই কোনো ভয় নাই। হোয়াট ইজ দিস? এই ভয় কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি। এই দেখো, বলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? মাশাআল্লাহ, জাহান্নাম। ঠিক আছে, আমি বলেছিলাম জাহান্নামটা কিসের মতো? ঘাটির মতো। ঘাটির মতো। আগেই প্রথমেই সে পাস। মারহাবা বলুন আপনারা সবাই। আচ্ছা, একটু মোটিভেট করতে হবে তাকে। দুই নাম্বার হচ্ছে যে আমি বলেছিলাম জাহান্নামে একটা বস্তু দিয়ে মানুষকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে। বস্তুটার নাম কি ছিল ভাই? আগুন। আগুন। মাশাআল্লাহ। আগুনের ক্ষেত্রে বেশি কিছু বলতে হবে না। আগুনের তাপটা কেমন হবে দুই একটা আয়াত বলো। আমি তো অনেকগুলো আয়াত হাদিস বলেছি, তুমি দুইটা বললেই হবে। যাও, আগুনটা কেমন হবে আর কি, আগুনের গায়ে লাগলে কি হতে পারে একটু বলো না। আগুনটা এমন হবে যা শরীরে লাগলে শরীরের চামড়া খসে পড়বে। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করতে হবে তোমাকে, যে তোমার মেধা আমি জাস্টিফাই করছি। এই যে চামড়া যখন ঝলসে যাবে, তাহলে চামড়া শেষ হয়ে গেল। সো আল্লাহ আবার কিভাবে তাকে পানিশ দিবে বা কিভাবে আযাব দিবে? চামড়া খসে পড়ার পর আল্লাহ তাআলা আবার চামড়াকে আবার পুরো বানিয়ে দিবেন। মারহাবা বলেন আপনারা সবাই। তাকে যে আমার বাক্য দিয়ে বলতে হবে তা কেন, সে বুঝাইতে পারলেই চলে। কথা বুঝতে পারছেন? মানে আমি যা বলছি সব শব্দ তা না, তার ভাষা সে বলতে পারলেই চলে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে জাহান্নাম কেমন গেল? জাহান্নামের আগুন গেল। এবার বলো যে জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল? দুইটি হাদিস বলেছি, একটা হাদিস বললেই তোমার জন্য এনাফ। ওকে, বলো। আচ্ছা, তুমি আরো সহজ করছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, ওই হাদিসটা বলো। এত সহজ করে যদি না পারো কিন্তু তোমার চান্স শেষ। ঠিক আছে,
খুবই সহজ একটা হাদিস, খাবারের ঘটনা আছে। আয় হায়, অবস্থা খুবই খারাপ। আরেকজন যুবক আসলো, ওখানে একজন আগে হাত তুলছিল, ওই যে হ্যাঁ হ্যাঁ ভাই আসেন 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 আসেন। আমার চোখ খুব ছড়ে যাচ্ছে, মাশাআল্লাহ, আসেন আসেন। সে সবার আগে লাফ দিয়ে উঠছে। হ্যাঁ তুমি একটু পারছো, তুমি সহজ পারো। আচ্ছা না 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 না, আসেন 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 আসেন। আসলে ভাই বেইনসাফি করা যাবে না, ঠিক আছে না যুবক ভাইরা? মানে আমার কথা হচ্ছে এত সহজ করে না পায় তো চান্স দেওয়া যাবে না। হ্যাঁ মাইক হাতে নেন, সবাইকে সালাম দেন একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমার দিকে তাকান। হ্যাঁ হয়েছে, মাশাআল্লাহ। তো আমরা বলছিলাম জাহান্নামটা কিসের মতো হবে? একটি গাড়ির মতো। মাশাআল্লাহ। 2 নম্বরে কি বলেছিলাম? জাহান্নামের আগুনের তাপ কেমন হবে বলেন থেকে একটা আয়াত। দুনিয়ার আগুনের 70 গুণ অধিক। হ্যাঁ এই তো সুন্দর হাদিস বলছে, মারহাবা বলুন আপনারা সবাই। আচ্ছা 3 নম্বরে যে বলেছিলাম জাহান্নামের আগুনের ভয়, তুমি এখান থেকে একদম পারফেক্টলি বলা ট্রাই করো ভাই একটু। জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল? জাহান্নামের আগুনের ভয় সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যদি আমরা লক্ষ্য করি, তো অনেকে তার স্ত্রী এসে জিজ্ঞেস করেছিলেন যে তখনকার সবচেয়ে দামি খাবার তারা খেতে চেয়েছিল, তার সন্তানরা খেতে চেয়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার কাছে কোনো টাকা নেই, বা আগের যে দিরহাম, এই দিরহাম তার কাছে নেই। তখন তার বউ, তখন তার স্ত্রী তাকে পরবর্তীতে একদিন তার স্ত্রী ওই সবগুলো জমাট করে ওই খাবারটি সংগ্রহ করে তার সামনে হাজির করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই খাবার তুমি কোথায় পেয়েছো? তখন তার স্ত্রী বললেন যে আমার কাছে কিছু টাকা সংগ্রহ করতে করতে আমি আজ এই খাবার সংগ্রহ করে এনেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মজলিসে শুরু রাখলেন, সব সাহাবীদেরকে একত্রিত করলেন এবং তারপর সব সাহাবীদেরকে বললেন যে তার বেতনটা আরো কমিয়ে দিতে, কারণ তার বেতনের যে টাকা তা দিয়ে তার সংসার চলে এবং এখান থেকে আর কিছু টাকা বাকি রয়ে যায়। এর কারণেই তিনি বলেছিলেন যে সব সাহাবীদেরকে তার টাকাটা কমিয়ে দিতে, যার কারণে তার টাকা যদি বেশি হয় তাহলে তার জাহান্নামে আগুনে তাকে জ্বলতে হবে। মারহাবা আপনারা সবাই। ওই এক হাদিস বলেই বোঝা গেছে যে ওর গায়ে জোর আছে, আর শেষ করতে হবে তোমাকে। আমি সর্বশেষ কোন পার্ট নিয়ে কথা বলেছিলাম? কোন পার্ট? নামাজ। নামাজ। নামাজ, নামাজ নিয়ে কি কি বলেছিলাম একটু বলো দেখি সংক্ষেপে। মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণটা কি হবে জানো? যদি সে নামাজ না পড়ে। নামাজ না পড়ে। নামাজকে 2টা হাদিস বলেছিলাম, হাদিসের ঘটনা বলতে হবে না, জাস্ট তুমি এতটুকু বলো নবীজির জীবনের সর্বশেষ শব্দ ছিল কি? আসসালাত। আসসালাত। সালাত। মাশাআল্লাহ। ওমর ফারুক যখন মারা যাবেন সেন্সলেস ছিলেন, যখন সেন্সে ফিরে আসছেন প্রথমে সাহাবা একরামদের কি বলেছিলেন? যে নামাজ কি তিনি যে নামাজে ছিলেন সেই নামাজ কি সম্পূর্ণরূপে আদায় হয়েছে? মারহাবা বলুন আপনারা সবাই। সেটা কোন নামাজ ছিল? কোন ওয়াক্তের নামাজ ছিল সেটা? সালাতুল ফজর। হ্যাঁ টাকা তোমরা দাও, টাকা দাও। আগে ফজর কয় একটা প্রশ্ন বাধাইতে গেছিলাম, হেরা বলে দিচ্ছি। আচ্ছা নামাজটা ছিল কি ভাই? সালাতুল ফজর। সালাতুল ফজর। মাশাআল্লাহ। আসো আসো, মারহাবা দেন, মারহাবা দেন। আসো উঠে পড়ো, উঠে পড়ো। এই পাশ দিয়ে যায়, কোন দিক দিয়ে? ওই পাশ দিয়ে যায়। হ্যাঁ আসো। সেখানে লম্বা হাদিস শোনাইছে এবং সুন্দর, মানে যা কনসেপ্ট ছিল। আরে সেলিব্রিটি আসছে, জায়গা দাও বেটা, বেটা। আসো 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 ভাই আসো। সেলিব্রিটি সে, কারণ সে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, তার ব্রেইন ভালো হবে ইনশাআল্লাহ, সে ভালো কাজ করতে পারবে, তাকে নেক হায়াত দান করুন। পড়া আমিন। আসো ভাই আসো। তার নাম কি? আপনাদের বন্ধু নাকি সে? কি নাম? মুস্তাকিম। মাশাআল্লাহ। আসো। দারুল হিকমার স্টুডেন্ট। মাশাআল্লাহ। মাদ্রাসা কোথায় এটা? আচ্ছা আচ্ছা, আপনি মাদ্রাসার ছাত্র, ড্রেস ঠিক আছে, লেবাস ঠিক আছে। একটা বিষয়ে পরামর্শ দিয়েছে, তো সে পুরস্কার পেয়ে গেছে। জবানের যে অস্পষ্টতা আছে এটা দূর করতে হবে।
তাহলে সে দিনের একজন বড় দায়ী হয়ে যাবে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? যখন কথা বলবেন আপনি ইউ আর দ্য কনফিডেন্ট, ঠিক আছে, কাউরে ভয় করি না, কারো গুনার টাইম নাই, ঠিক আছে না যুবক ভাইয়েরা? এই কনফিডেন্স লেভেল রাখতে হবে, তাহলে আপনি দিনের একজন বড় দায়ী হতে পারবেন। তাকে কবুল করুন, পড়াবেন। আর এই টাকা দিয়ে মোবাইলে এমবি টেমবি ভরে উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? এটা রেখে দিবেন, দিনের কাজে লাগাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে পড়েন, বসে পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, পড়াবেন। আল্লাহ সিলেটের মানুষ আজকে প্রমাণ করেছে যে ওয়াজ শুনতে হয়, ওয়াজ মুখস্থ করতে হয়। এখন আমরা যখন ওয়াজ করি 1.5 ঘন্টা 1 ঘন্টা, মানুষ খালি শুনে ঠিক বেঠিক সুবহানাল্লাহ। যাওয়ার সময় এই মোড়ে হবিগঞ্জে কি রে কি ওয়াজ শুনলি, বলো কাঁপাই দিয়েছে আজকে। কি কাঁপালো বল? বলছে কাঁপাই দিয়েছে, ফাটাই দিয়েছে। কিন্তু কি শুনলো কনসেপ্টটা বোঝে না। তো আজকে আমরা কনসেপ্ট বুঝে গেলাম, আমরা সকলেই আমল করার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কই যায় যে কই যায়, দোয়া না করে যায়, ওই বসো। এবার আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, সবাই আমার থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা বসে পড়ো, এবার কোন ছাড়া হবে না।